আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে। সমীরণ, আজ অভয়ার জন্মদিন। অভয়া ক্লিনিকের যেমন আয়োজন করা হয়েছে, চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে, সেই সঙ্গে কিন্তু প্রতীকী গাছও দেওয়া হচ্ছে। আর কি কি কর্মসূচি রয়েছে অভয়া মঞ্চে? ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। দেখো, আরও আজকে দিনভর কর্মসূচি দেওয়া হয়েছে, যেহেতু তার মৃত্যুর পর প্রথম জন্মদিন। সেই জন্মদিনেও যে আন্দোলন জারি রয়েছে সেটা দেখানোর জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তুমি জানো, কলেজ স্কোয়ার থেকে আরজিকর পর্যন্ত মিছিল রয়েছে, সেখানে আরজিকরে একটা অনুষ্ঠান রয়েছে। রাজ্য জুড়ে সন্ধ্যে 6টা থেকে 7টা বিভিন্ন জায়গায় পালিত হবে অভয়ার জন্মদিন। আর সেই উপলক্ষে আরও একবার তোমাকে ছবিটা দেখাবো যে প্রচুর মানুষ এই ক্লিনিকে উপস্থিত হয়েছেন এবং এলাকার বাসিন্দারা তারা ভিড় করছেন এবং তারা চিকিৎসা পরিষেবা নিতে এসছেন। এবং যারা চিকিৎসা পরিষেবা নিতে আসছেন তাদেরকে গাছ দেওয়া হচ্ছে। যে কত মানুষকে এখানে, কত মানুষ এখনো পর্যন্ত 36 তাদের হয়েছে এখানে এখন অবধি টোটাল হয়েছে সব মিলিয়ে ওই 75 মতো। তাদেরকে গাছ হ্যাঁ সবাই দেখতে পাচ্ছ। প্রবীরকে দেখাতে বলবো যে গাছ তুলে দেওয়া হচ্ছে যারা চিকিৎসা পরিষেবা নিতে আসছেন, তাদেরকে প্রতীকী হিসাবে গাছ তুলে দেওয়া হচ্ছে। এই গাছটা কেন? যাতে গাছটাকে মানে গাছ কি বলবো, অর্থাৎ আন্দোলনকে প্রতিপালন করার জন্য গাছ, এবং যারা আসছেন পরিষেবা নিতে এবং তারা লাইনে দাঁড়িয়েছেন এবং তাদেরকে ওষুধ পর্যন্ত সরবরাহ করা হচ্ছে এবং বহু মানুষ তারা ভিড় জমাচ্ছেন, উপচে পড়ছে ভিড়। এবং কথা বলে নেবো চিকিৎসকদের সঙ্গে। কীরকম সারা পাচ্ছেন? কীরকম সারা? প্রচুর পেশেন্টই তো আসছেন, মানে তখন থেকে তো আর এখান থেকে উঠতে পারছিলাম। প্রচুর পেশেন্ট আসছেন এবং সবাই মানে যেরকম ডাক্তার দেখাচ্ছেন আমাদের কাছে সেরকমভাবেই প্রত্যেকেই বলছেন যে আমরা কিন্তু বিচারটাও চাই। এবং তুমি দেখতে পেলে যে প্রচুর মানুষ আসছেন এবং তাদেরকে শুধু চিকিৎসা পরিষেবা নয়, তাদের প্রয়োজনীয় ওষুধ পর্যন্ত সরবরাহ করা হচ্ছে এবং বেলা 1টা পর্যন্ত চলবে। এবং যারা এখানে চিকিৎসা পরিষেবার জন্য এসেছেন তারাও বিচারের দাবি করছেন। অর্থাৎ যে অভয়ার মৃত্যুর পর আজকে 6 মাস পূর্ণ হয়ে গেছে এবং তার আজকে জন্মদিন একই সাথে। সেই কারণে আজকে প্রতীকী এই আন্দোলন, এবং এই আন্দোলনের প্রতীকী হিসাবে অভয়া ক্লিনিক দুটো জায়গায় ক্লিনিক চলছে। তার পাশাপাশি একাধিক কর্মসূচি রয়েছে। এবং আজকের জন্মদিনে তার শোকস্তব্ধ বাবা মা বারবার বলছেন তাদের পুরনো স্মৃতির কথা, যে কিভাবে এই জন্মদিন তারা পালন করতেন। ঠিক সেই মতোই আজকে প্রচুর মানুষ এই ক্লিনিকে আসছেন। যেভাবে তিনি ঘুরে ঘুরে জন্মদিনের দিনও চিকিৎসা পরিষেবা দিতেন মানুষকে, সেই কথা স্মরণ করে আজকেও দুটো ক্লিনিক চালু করা হয়েছে এবং প্রচুর মানুষ, দুস্থ মানুষ যারা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত, তাদেরকে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন এই আন্দোলনকারী জুনিয়র ডক্টরসরা। এবং সকাল থেকে ভিড় জমেছেন, যত বেলা বাড়ছে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে চলেছে। ধন্যবাদ সমীরণ। যে ছবি আপনারা দেখতে পেলেন, অভয়া ক্লিনিকের আয়োজন করা হচ্ছে এবং সেখানে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আজকের আন্দোলন নিয়ে সিনিয়র চিকিৎসকরা কি বলছেন রাখবো আপনাদের সামনে। আমরা মনে করিয়ে দিতে চাই যে যারা যারা তাদের দায়িত্বের জায়গায় গাফিলতি করেছে, আপনারাও আসুন আমাদের মেয়ের জন্মদিনে। আমরা মনে করি আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন তাদের গাফিলতিতেই এই নির্যাতনের ঘটনা ঘটেছে এবং ন্যায় বিচারের প্রক্রিয়া ডিলেড হচ্ছে এবং এখনও প্রকৃত দোষীরা কোথাও লুকিয়ে আছে এবং তথ্য প্রমাণ লোপাটের সাথে যা জড়িত তারা এখনও ধরা পড়েনি। তাই আমরা সেই দাবি যখন জানাবো, সাথে সাথে আমরা আমাদের মেয়ের জন্মদিনে আমন্ত্রণ জানাবো।